আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদের যে কিভাবে টুলপাত করবেন। গত দিনের যে ডিজাইনটা আমরা করেছি সেটারই টুলপাত করে দেখাচ্ছি। তো আমরা আর্টক্যাম 2008 আর একটা ওপেন করলাম, এরপরে ক্রিয়েট পেজ। তো ইঞ্চিতে দিয়ে দেখলাম যে 96 আছে কিনা, এরপর আমরা এমএম এ ওপেন করলাম। এখানে কন্ট্রোল ভি কপি করে আনলাম, এটাকে আমরা টেনে এনে এখানে আমরা ফুল বোর্ড নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে ফুল বোর্ডের সাইজ হচ্ছে 96/48। তো আমরা ফুল বোর্ড নিয়ে আস্তা বোর্ডও থাকে, তো আস্তা বোর্ড আমরা ওইভাবে সাজিয়ে দিয়ে তারপর কাজটা করব। বা আপনি চাইলে আমাদের যে অরিজিন এই কর্নারেই থাকে অরিজিন, তো এই কর্নারে অরিজিন রেখে আপনি আপনার এই যে পাল্লার সাইজ নিয়েও আপনি কাজ করতে পারেন। তো কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি ক্লিক করে আমরা এটাকে অ্যারো কি দিয়ে উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা লেবেল করে নিচ্ছি। যেহেতু আমাদের এই ইয়ার 3টা পার্ট লাগবে, তাই আমরা কপি করে নিলাম। আবার কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, এরপর আমরা অ্যারো কি দিয়ে আবার উঠিয়ে এখানে একটু জুম করে আমরা লেবেল করে নেব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মূল কাজ। নকশায় চলে যাব, আমরা টুলপাতে চলে যাব। এই ছোটটাও আমরা সেট করে নিই। আমাদের এখানে টুলপাতে দুই রকম টুলপাত করতে হবে। সেটা একটা হচ্ছে জালি আর একটা হচ্ছে আপনার শুধু নকশা। তো সবই দেখিয়ে দিচ্ছে। এখন আমরা যেটা করব, আমরা আগে নকশা করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা আমরা সিলেক্ট করলাম, বর্ডারগুলো ছেড়ে দিলাম। এবার জালিগুলো ছেড়ে দেবো। জালিগুলো আমাদের গত পর্বে দেখেছেন যে আমরা গ্রুপ করে রেখেছি, যার কারণে এক ক্লিকে আমাদের এটা ছেড়ে যাবে। আচ্ছা, এই যে জালি ছেড়ে দিলাম। এখন এটা হচ্ছে, এগুলো হচ্ছে শুধু নকশা, যেগুলো টান যাবে সেইগুলো আর কি। তো আমরা এখন টুলপাতে চলে যাব। টুলপাতে যে এখানে ক্লিক করে আমরা যেহেতু বোর্ডে কাজ করে, আমরা এখানে 2 ফিনিশ ডেট আমরা 2 দেব। এরপরে হচ্ছে টুলপাত, আমরা হচ্ছে টুলস সিলেক্ট করব, যে ভ্যানিং টুলস 16 mm দিলাম। এখানে স্টেপ ডাউন 2 দেব। এখানে হচ্ছে এখানে 18, আর এইটা সবসময় উপরে উঠে রাখবেন। ওকে, এরপরে হচ্ছে আমরা এটার একটা নাম দিতে পারি, সব দেখে নিই। আবার এই নকশা লিখে দিচ্ছি। ওকে, এখন আমরা আচ্ছা, এটা নকশা 2। ওকে, 2 নকশা, সব ঠিক আছে কিনা দেখে আমরা এখন নাওতে ক্লিক করব। এই হচ্ছে আমাদের নকশার টুলপাত, আমরা সব পেয়েছি, সব ঠিক আছে আল্লাহর রহমতে। এখন আমরা চলে যাব হচ্ছে জালিতে। ওকে, ফাইন, ক্লোজ করে দিলাম, এটা উঠিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। এবার আমরা জালিগুলো ধরবো, যেগুলো আমাদের গ্রুপ করা আছে, তাই অতি সহজেই ধরা যাবে। এগুলোতে আমরা জালি করতে যাচ্ছি। তা এখন যেটা ক্লিক করব, আমরা এখানে 2D প্রোফাইলিং। তো এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে, আমরা কাটবো হচ্ছে 12 mm এন্ড মিল দিয়ে। তো সিলেক্ট করলাম। এখানে আমরা 18 mm বোর্ড, আমরা আচ্ছা সরি, এটা 15 mm বোর্ড, তাই আমরা 5 দেব। 3বারে কাটবো। স্টেপ ডাউন মানে একবারে সে কতটুকু কাটবে সেটা। তো এখানে 15 mm বোর্ড কাটতে হলে আমার 5 দিলাম, তার মানে হচ্ছে 3 5 15, 3বারে কাটবে। ওকে, এরপরে নাও এখানে আমি জালি লিখে, আচ্ছা
একটু জালি। ওকে, এরপরে আমরা ইনসাইডে ক্লিক করে দেব। এটা সবসময় খেয়াল রাখতে হবে, জালির সময় ইনসাইড থাকবে। ওকে, এই যে আমরা ভিতরে এই যে জালিটা পেয়ে গেছি। 12 mm জালি মানে হচ্ছে আপনার ভিতরে 6 থাকবে, বাইরে 6 থাকবে। ওকে, আমরা জালি পেয়ে গেছি। এখন আমরা এটাকে সেভ করব। আচ্ছা, আমরা এখন এটা হচ্ছে নকশা এবং জালি একসাথে আমরা পেয়ে গেছি। আমরা একটু দেখে নিই যে এটা আমরা পেলাম হচ্ছে জালি। তো আমরা এবার নকশাকেও একটু করে নিই, জালি এবং নকশা দুটোই একসাথে একটু দেখে নিই। ওকে, আচ্ছা, এই পার্টগুলো, হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে।